জোটের দলগুলোকে আরও সংগঠিত, জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে 14 দলের নেতাদের নির্দেশ দিলেন জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বৈঠক শেষে ওবায়দুল কাদের এই তথ্য জানান। শরিক দলের নেতারা বলছেন, সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রে মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ ছিলেন। তবে শরিকদের কথা বলার জায়গা দিয়ে দূরত্ব কমানোর কথা জানান দলের নেতারা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সংসদ নির্বাচনে প্রায় 4.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠক হয়। প্রায় 3.5 ঘন্টা বৈঠক শেষে গণভবনের সামনেই তারা মুখোমুখি হন গণমাধ্যমের। বড় দলকে শরিকরা যেমন সম্মান করে, তেমনি ছোটদের মূল্যায়ন করার দাবি জানান 14 দল নেতারা। জোটে নতুন আর কারো অন্তর্ভুক্তি হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকবে জোট। আগামী দিনে আমরা আওয়ামী লীগের নেতৃত্বাধীন আমরা 14 দলীয় জোট, এরপর আমরা যারা আছি আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে, একসাথে আমরা কথা বলবো। দেশি বিদেশি চক্রান্তের ভিতরে আছে, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বললেন সেটা। সুতরাং এরকম একটা চক্রান্ত মোকাবেলা করার জন্য উনি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উপরে গুরুত্ব আরোপ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা 14 দল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অভিযোগ করে রাশেদ খান মেনন বলেন, সরকারের বিরুদ্ধে যখনই আক্রমণ হয়েছে তখন শরিক নেতারাই সবার আগে সোচ্চার ছিলেন। আমরা আমাদের মতো করে আমরা আমাদের জায়গা থেকে এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং এই ইস্যুগুলো নিয়ে আমাদের এগোতে চাই, তাহলেই একমাত্র 14 দলের প্রাসঙ্গিকতা নিয়ে আমরা জনগণের কাছে বেশি করে যেতে পারি। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বৈঠকের পর 14 দলের মধ্যে সকল দূরত্বের অবসান হলো। তাদের নিজেদের দলকে সংগঠিত করার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, তাদেরকে গাইডলাইন দিয়েছে। 14 দলের নেতারাও সমন্বিতভাবে আরও সুশৃঙ্খল, শক্তিশালী ঐক্য গড়ে তুলবেন, এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছে। দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথাই বলেন সবাই। শাহনাজ শারমিন, 71, ঢাকা।